নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি বাদাম চাক বা বাদাম গুড় বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে এক বাটি বাদাম ছাড়িয়ে রেখে দিয়েছি। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে বাদাম চাক বা বাদাম গুড় বানিয়ে দেখাই আপনারা দেখে নিন। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে দিলাম। এইবার শুকনো কড়াইয়ে বাদামগুলো ভালো করে ভেজে নেব। খুন্তিয়ে করে নাড়াচাড়া করতে করতে বাদামগুলো বেশ ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা হালকা রাখতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে ভেজে নেব। এই বাদাম গুড় বা বাদাম চা খেতে একদম দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড়দের সকলেরই পছন্দ হবে। আপনারা বাড়িতে অনায়াসে এইভাবে বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে কেনার কোনো দরকার পড়বে না। বাদামগুলো প্রায় এখানে ভাজা হয়েই এসেছে, আর একটু ভালো করে ভেজে নেব। বাদাম থেকে বেশ ভালো করেই খোসাগুলো ছাড়ানো যাচ্ছে, তার মানে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবার নামিয়ে বেশ ভালো করে একটু ঠান্ডা করে নেব। কড়ার মধ্যে একটু ঠান্ডা করে নেব। বাদামগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাতে করে ঘষে ঘষে খোসাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নেব, আর বাদামগুলোও ভেঙে নেব। তো বাদামগুলো ঘষে ঘষে খোসা ছাড়িয়ে নিলাম, আর বাদামগুলো ভেঙেও নিলাম। এবার একটা ছান্তার সাহায্যে এইভাবে ছেঁকে নেব। সমস্ত বাদামগুলো আমি এখানে রেডি করে ফেললাম। আবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি। এখানে একটা নরমাল কাগজ নিয়েছি, এর মধ্যে তেল ভালো করে লাগিয়ে নেব। আপনারা চাইলে ঘিও লাগাতে পারেন। তো আমি এখানে তেলই মাখিয়ে নিলাম। এইবার খুন্তিয়ে করে নাড়াচাড়া করে গুড় বেশ ভালো করে গরম করে নেব। যতক্ষণ না গুড়ের মধ্যে চিট আসে ততক্ষণ গরম করে নিতে হবে। এখনও গুড়ের মধ্যে সেই রকম চিটটা আসেনি, এখনও গরম করে নিতে হবে। এখানে একতার বা দুতার হয়ে গেছে, তার মানে গুড়টা রেডি হয়ে গিয়েছে। এইবার খোসা ছাড়ানো বাদামগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো।
এইভাবে আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো 2 থেকে 3 মিনিট আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। একদম সরাসরি কাগজের মধ্যে ঢেলে দিলাম। একটু ভালোভাবে সেট করে নেব। এইবার যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ রেখে দেব। হালকা একটু ঠান্ডা হয়েছে, এই অবস্থায় একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর কাটা যাবে না। তো পিস পিস করে কেটে নিয়েছি, আবার আমি রেখে দেবো পুরো ঠান্ডা হওয়ার জন্য। রেডি হয়ে গেল আমার গুড় বাদাম বা গুড় চাক বানানো। একটা ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর। এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।